কোন পথে কাটবে জট তা নিয়ে এখনো দ্বন্দ্ব। এরই মধ্যে বিকাশ ভবনে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করলেন শিক্ষা সচিব। শিক্ষকদের সাফ কথা, তারা নতুন করে পরীক্ষায় বসবেন না, যোগ্যদের হকের চাকরি ফেরাতেই হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার দাবি তুলেছেন আন্দোলনকারীরা। এদিকে সরকারি তরফে দাবি করা হয়েছে আলোচনা ফলপ্রসূ। কোনো সমাধান সূত্র বেরোলো না, জট রয়েই গেল। সোমবার বিকাশ ভবনে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন স্কুল শিক্ষা পর্ষদের প্রধান সচিব, কিন্তু তাতেও কোনো দিশা দেখতে পেলেন না চাকরিহারা শিক্ষকরা। ফের মুখ্যমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার দাবি তুললেন আন্দোলনকারীরা। আমরা প্রথমত চেয়েছিলাম শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে, তো সেক্ষেত্রে প্রথমত শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের দেখা হয়নি। যে প্রশ্নগুলো আমাদের ছিল সেগুলোর সব উত্তর ওনাদের কাছে ছিল না। সেটা হয়তো যদি শিক্ষামন্ত্রী থাকতেন তাহলে হয়তো 100% আমরা স্যাটিসফাইড হতে পারতাম বা একটু বেশি হতে পারতাম। ওনারা সমস্ত বিষয় আমাদেরকে স্যাটিসফাই করতে পারেননি। মুখ্যমন্ত্রীকে আমরা বলতে চাই যে ম্যাডাম, আপনি রাজধর্ম পালন করুন। সবটা যখন উজাড় হয়ে যাচ্ছে তখন আপনি ন্যায়ের পক্ষে দাঁড়ান। বিনা অপরাধে এতগুলো মানুষ এবং তাদের পরিবার ধ্বংস হতে বসেছে। আমরা আর কোনো পরীক্ষা দেব না। অযোগ্য হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। মে মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই রিভিউ পিটিশন জমা দিয়েছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। কিন্তু চাকরিহারা শিক্ষকদের সাফ কথা, তারা নতুন করে পরীক্ষায় বসবেন না, তাদের হকের চাকরি ফেরাতেই হবে। এই যোগ্যতা মানের পরীক্ষা যেটা আজ থেকে 10 বছর আগে আমরা উত্তীর্ণ হয়েছি, আজকে সেই পরীক্ষায় আমরা কিন্তু কেউ বসবো না। হয় আমাদের নামে দুর্নীতি প্রমাণ করতে হবে, এই যোগ্যতা মানের পরীক্ষা আগে উত্তীর্ণ হয়েছি সেখানে থাকবে। আমাদের আন্দোলন চলবে। কলকাতার পাশাপাশি আন্দোলন দিল্লিমুখী করার ডাকও দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। এরপর থেকে আন্দোলনের অভিমুখ যেটা হবে সেটা শুধুমাত্র আর পশ্চিমবঙ্গমুখী হবে না, দিল্লিমুখীও হবে। এবং আন্দোলনের রূপরেখা আমাদের পরিবর্তন হচ্ছে। আধিকারিকদের দুর্নীতির জন্য যতটা দায়ী এখানে, কিন্তু কোর্টও আমাদের দিকটা দেখেনি, মানবিকতার গ্রাউন্ডে দেখেনি এবং আমাদের সঙ্গে ন্যায় হয়নি। তাই এর পরবর্তী আন্দোলনের অভিমুখ আমরা দিল্লিমুখীও করতে চলেছি। সোমবার 20 দিনে পড়েছে চাকরিহারাদের অবস্থান আন্দোলন। এদিন 5 জন চাকরিহারা শিক্ষক ও এক শিক্ষিকা বিকাশ ভবনে যান। বিরোধীরাও একসুরে বলছে যোগ্যদের চাকরি ফেরানোর দায়িত্ব সরকারকেই নিতে হবে। খুব খারাপ লাগছে আমার। এই 26,000 শিক্ষক ভবিষ্যৎ তাদের অন্ধকার। টু এরর ইজ হিউম্যান, এটা ভেবে, ভুল করা মানুষের ধর্ম, এটা ভেবে স্বীকার করে প্রশাসনিক কর্তারা গিয়ে বলুক যে আমাদের ভুল হয়েছে, তার জন্যে এদেরকে যাতে কষ্ট করতে না, এদের যেন শাস্তি না, সেটা দেখুন। সরকার সেই উদ্যোগটা নিলে কালকে ঝামেলা মিটে যায়। শিক্ষামন্ত্রীর কোনো মূল্য নেই, বিনোদ কুমারের কোনো মূল্য নেই, সব মনোজ পন্থ, আলাপন বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি করছে। এদিকে সরকারের তরফে দাবি করা হয়েছে আলোচনা ফলপ্রসূ। লড়াইটা লিগ্যাল সুপ্রিম কোর্টে, ফলে দয়া করে কারুর কোনো প্ররোচনা এমন কিছু করবেন না যাতে এই আইনি লড়াইয়ের জায়গাটা ডিস্টার্ব হয়। সরকারি সূত্রে খবর, এসএসসি বিজ্ঞপ্তি প্রকাশের ব্যাপারে প্রস্তুতি শুরু করেছে। কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রিক ভট্টাচার্য ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।